discovered for calculation but it is being used for various purposes. তোমাদের কয়েকদিন আগে অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্স শেখানো হয়েছে। অ্যাক্টিভ সেন্টেন্সের মানে চেহারা কেমন এটা তোমরা জানো। আমি মনে হয় এর আগে একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে লিয়ানা, নাফিজা, ওই যে মুখ দেখে ব্যক্তিকে যেমন শনাক্ত করা যায় ঠিক তেমনিভাবে ভার্ব দেখে সেন্টেন্সকে শনাক্ত করতে হয়। তো এইখানে তোমাদের কাছে প্রথম প্রশ্ন, which one is the verb here? Which one is the verb in this sentence? এই সেন্টেন্সে ভার্ব কোনটা? was discovered, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এরপরে আর কোনো ভার্ব এই সেন্টেন্সের মধ্যে দেখা যায়? is being used, এটা আরেকটা ভার্ব। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? ইজ ইট অ্যাক্টিভ অর প্যাসিভ? প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, বুঝলা কি করে? was এর পরে v3 আছে। আচ্ছা, v3 আমি লিখে দিই এখানে, was এর পরে v3 আছে, এই জন্য তুমি বললে এটা প্যাসিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? এটাও প্যাসিভ সেন্টেন্স। এটা বুঝলা কি করে? is being লেখা আছে, পাশাপাশি v3 used লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সের অর্থ কি? আর মানে এখানে তো দুই ধরনের দেখা যাচ্ছে, তুমি এটা দিয়েও বলতেছো প্যাসিভ, এটা দিয়েও বলতেছো প্যাসিভ। সো হোয়াটস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স? সেন্টেন্সের মিনিংটা কি? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ ফাউন্ড আউট ভার্বস। তোমরা প্রথমে ভার্ব ফাইন্ড আউট করছো। তাহলে একটা সেন্টেন্সকে তুমি যখন হচ্ছে পারফেক্ট মিনিং এ দাঁড় করাবা, তখন সেই পারফেক্ট মিনিং দাঁড় করানোর জন্য ভার্ব খুঁজে পাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী যে জিনিসটা খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ সেটার নাম কি জানো? সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি এখানে সাবজেক্টটা লিখি। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? কম্পিউটার। তাহলে প্রথমে আমরা দেখলাম কম্পিউটারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ইট সাবজেক্ট। আচ্ছা, এটা কি দুইটা সেন্টেন্স নাকি একটা সেন্টেন্স? একটা সেন্টেন্স, বাট দ্য সেন্টেন্স হ্যাজ বিন কানেক্টেড উইথ দ্য কানেক্টর বাট। বাট দিয়ে সেন্টেন্সটাকে কানেক্ট করা হয়েছে, বাট দ্য সেন্টেন্স ইজ ওয়ান, একটা সেন্টেন্স। তাহলে অ্যাকচুয়ালি মেইন সাবজেক্ট কোনটা? কম্পিউটার। সো উই হ্যাভ ফাউন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড উই হ্যাভ ফাউন্ড আউট দ্য ভার্ব। চলো একটু অর্থটা করে ফেলি। কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড ফর ক্যালকুলেশন, হোয়াটস দ্য মিনিং? আমরা ভেঙে ভেঙে করতে পারি। সাবজেক্ট নাম্বার 1, নাম্বার 2 ভার্ব, এই দুইটার অর্থ যখন তুমি বের করতে পারবা দেখবা যে বাকিগুলোর অর্থ বের করা অনেক বেশি সহজ। তাই কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড, এটার অর্থ কি? আচ্ছা, তাহলে তোমরা বললা যে গণনার জন্য কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। আর একটু ভেঙে ভেঙে বলি। একটা হচ্ছে কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড, যাতে সবার বুঝে আসে। কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড অর্থ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। পরের যে অংশটা ফর ক্যালকুলেশন, মানে গণনার জন্য। আচ্ছা, বাট ইট ইজ বিং ইউজড, হ্যাঁ এটাই হচ্ছে কনফিউশন। এটা ব্যবহার করা হয় নাকি এটা ব্যবহার করা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এটা ব্যবহার করা হচ্ছে, এটাকে আরেকটু সহজভাবে আমরা বলতে পারি এটা ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? ফর ভেরিয়াস পারপাসেস, অর্থ বিভিন্ন কাজের জন্য। পারপাস অর্থ কিন্তু অনেকে উদ্দেশ্য জানে, এবং পারপাসের অর্থ অ্যাকচুয়ালি উদ্দেশ্যই। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স অনুযায়ী সামটাইমস দ্য মিনিং চেঞ্জেস, মিনিং গুলো কখনো কখনো চেঞ্জ হয়। তাহলে এই পারপাস অর্থ এখানে নর্মালি আমরা উদ্দেশ্য বুঝতেছি না, কাজে। চলো সেন্টেন্সটা মানে একসাথে অর্থটা করে ফেলি। কে বলবে? ঠিক আছে, ট্রাই করো। কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল গণনার জন্য, কিন্তু এখন বিভিন্ন কাজের জন্য এটিকে ব্যবহৃত হচ্ছে। ভেরি গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একটু ক্লারিফিকেশন আনতে পারবা কে? তোমারটা একদম পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, ওই যে মারিয়াম।
কম্পিউটার গণনার জন্য আবিষ্কার করা হলেও এখন এটি বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। তোমারটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, বাট দ্য ওয়ে অফ সেইং দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট। এই সেন্টেন্স বলার ওয়েটা তোমরা ডিফারেন্ট করেছো। তাহলে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসব, কোনটা, যে গতানুগতিক, যে ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স, হ্যাঁ, এগুলোর অর্থ, এগুলো থেকে বের হয়ে আসবো। বুঝেছো, ওইগুলো ব্যাকডেটেড। আমরা ব্যাকডেটেডকে বাদ দিয়ে আস্তে আস্তে উই শুড ডেভেলপ আওয়ারসেলফ। দ্যাটস ওয়াই যে তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্স। বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্সের কাজ কি? থিঙ্কিং আউট অফ দ্য বক্স। মানে কি? মানে যার ধারণা নাই, চিন্তা নেই, চিন্তা বা ধারণার বাইরে তোমরা চিন্তা করবা। এই জন্যই তো এখানে ক্লাস 5 এর স্টুডেন্ট কেউ আসো, 6 এর স্টুডেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, 6 এর স্টুডেন্ট আসো, 7 এর আসো, 8 এর, 9 এর কেউ আসো? একজন। ও, 9 এর কেউ নাই, 8 পর্যন্ত। এখন দেখো, যে তোমাদের 4 নম্বর সেন্টেন্সটা করানো হয়েছিল, লেখা আছে Honorable Prime Minister Sheikh Hasina met Sofia at the inaugural ceremony of the 4-day long Digital World Expo. তোমরা কোন ক্লাসে পড়ো? ম্যাক্সিমাম 8 এ, আর মিনিমাম আছে 6 এ, না? আচ্ছা, 7। তুমি 6 এ না 7 এ? 6 এ, আচ্ছা। তাহলে মিনিমাম 6 এ আছে। ও কিন্তু আরো 6 বছর পরে যা করবে সেটা আগে করে ফেলছে। অর্থাৎ এই 4 নাম্বার সেন্টেন্সটা 2018 সালের সম্ভবত ক বা খ সেট এইচএসসি বোর্ড এক্সামে এই কোশ্চেনটা আসছিল। ও কিন্তু 6 এ থাকা অবস্থায় এটা করতেছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ সেড উই থিঙ্ক আউট অফ দ্য বক্স।